আসসালামু আলাইকুম। একটি আইপি ক্যামেরার মাধ্যমে স্বল্প খরচে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার বাড়ির সকল সদস্যের সাথে কথা বলা থেকে ধরে অন্যান্য সকল কার্যক্রম এবং লাইভ দেখতে পারবেন। তো সেটা কিভাবে করবেন আজকের ভিডিওতে আমি সেটা দেখাবো। তো লেট স্টার্ট দ্য ভিডিও। আমি এখানে নিয়ে নিলাম হচ্ছে ইসবিজের একটি আইপি ক্যামেরা, স্মার্ট হোম ক্যামেরা দেখতে পাচ্ছেন। এটা 2K। তারপর হচ্ছে এটা আমি একটু আনবক্সিং করব। তো এটা যশোর থেকে আমি কিনেছি। এটা হচ্ছে তার মেমো, 1 বছরের ওয়ারেন্টি। এটা হচ্ছে টাইপ সি কেবল এবং হচ্ছে অ্যাডাপ্টার বা চার্জার। তো সাথে কিছু ক্লাম টাম দিয়ে দিচ্ছে, যেগুলো দিয়ে আপনি ওয়ালে বা যে কোনো জায়গায় সিলিং এ সেট আপ করতে পারবেন আর কি। নর্মালি আপনি টেবিলের উপরে কিন্তু রেখে দিতে পারবেন। এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত ক্যামেরা। এটা কিন্তু 360 ডিগ্রি রোটেশন হবে, বাট একসাথে কিন্তু সবগুলো ছবি আসবে না, অর্থাৎ যেদিকে আপনি এটার মুখ করে রাখবেন ঠিক ওই দিকের ছবিটা আসবে। তো এটা এখানে কিন্তু আপনি সরাসরি ওয়াইফাই দিয়ে চালাতে পারবেন, আবার সরাসরি কিন্তু ইন্টারনেট কানেকশন দিয়েও কিন্তু চালাতে পারবেন। দেখতে পাচ্ছেন টাইপ সি এবং হচ্ছে এই পাশে হচ্ছে এই আর পিছনের যেই এটা রয়েছে কিউআর কোড স্ক্যানার, এখানে আপনি এটা দিয়ে সেট আপ করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন মেমোরি এবং হচ্ছে রিসেট বাটন। এখানে আপনি মেমোরি ঢুকাইতে পারবেন। 128 জিবি মেমোরি আমার এটা, আমি এটা ঢুকিয়েছি। আর হচ্ছে এখানে অন অফ বাটন রয়েছে, রিসেট বাটন যেটা আর কি। আর এটা সব দিকে কিন্তু রিমুভ করবে। আপনি চাইলে যে কোনো দিকে মুভ করে রাখতে পারবেন। তো এটাতে আরো অনেকগুলো ফাংশন রয়েছে। তো এই ফাংশনগুলো আপনার বলতে গেলে ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। তো এটা নর্মালি আপনারা আপনার যে কোনো, যদি আপনার বাসায় ওয়াইফাই থাকে তাহলে আপনি যে কোনো জায়গায় কিন্তু এটা সেট আপ করতে পারবেন। এই দেখতে পাচ্ছেন আমি এখন পাওয়ার অন করব, কেবলটা লাগাইলাম। আর এই যে দেখতে পাচ্ছেন যে কিউআর কোড, এখানে স্ক্যান করে কিন্তু আমাকে এটা অ্যাপসের সাথে কানেক্ট করতে হবে। এটা একটু ঝামেলা, অনেকটা সময় লেগেছে। আমি পাওয়ারের সাথে কানেক্ট দিয়েছি। এটা এই এখন হচ্ছে এটা হচ্ছে কানেক্ট হয়েছে। এই এখন কিন্তু এটা পুরোদমে দেখুন যে কানেক্ট এটা হয়েছে। তো পাওয়ার আমরা পাওয়ার এবারে পরে সরাসরি চলে যাব হচ্ছে এটা অটোমেটিক দেখবেন একটা এটা মানে নাড়াচাড়া ইতে চলে দিবে যাব। এবং একটা রোটেশন দিবে। এটা হচ্ছে পাওয়ার পেলে সবসময় কিন্তু, এবং মাঝে মাঝেও কিন্তু এরকমটা করে। তো এবারে আমরা চলে যাব অ্যাপসে, যে অ্যাপস দিয়ে এটাকে কন্ট্রোল করব মোবাইলের সাহায্যে। তো অ্যান্ড্রয়েডের ভিতরে আমি ইসবিজের যে অ্যাপটা রয়েছে এটা আমি ডাউনলোড করেছি। আমার যে কোনো একটা জিমেল আইডি দিয়ে খালি আমি এটা অ্যাড ডিভাইসে ক্লিক করে আমি এখানে কানেক্ট করে নিব। অ্যাড ডিভাইসে ক্লিক করার পরে আমি এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্যান করার জন্য যেটা বলছে যে ওই যে যেই কিউআর কোডটা সেটা কিন্তু স্ক্যান করলাম। এটা স্ক্যান হয়ে গেলে দেখবেন যে এরকম ইন্টারফেস আসবে। নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন আসবে। নেক্সট বাটন আসার পরে দেখতে পাচ্ছেন এরকম আসবে, তারপরে স্টার্ট লেখা আছে, স্টার্টে ক্লিক করবেন। আমার কয়েকবার লেগেছিল, সময় লেগেছে, যদিও আমি আপনাদেরকে দেখাচ্ছি সহজে, বাট এটা অনেকবার লেগেছে, কয়েকবার দিয়ে এরকম করেছি। তারপরে ওপেন লোকেশন পারমিশন, এগুলাই আপনি অ্যালাউ দিয়ে দিবেন। তারপর হচ্ছে এরপরে যেই অপশনটা আসবে সেটা হচ্ছে এই যে নেক্সট বাটন রয়েছে, এখানে আপনি ওয়াইফাই এর পাসওয়ার্ডটা দিবেন। তো আমি আমার ওয়াইফাই এর পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। কানেক্ট টু ডিভাইস, হ্যাঁ ডিভাইসটা একবার কানেক্ট হয়ে যাবে ওয়াইফাই এর সাথে। ওয়াইফাই এর কাছে রাখবেন একবারে, যত রাউটারের যত কাছে রাখতে পারেন তত দ্রুত এটা হবে। আমার একটু দূরে ছিল তখন হয় নাই। তো এবার দেশ সিলেক্ট করে নিব। তারপর হচ্ছে লিভিং রুম, এটা আমি সিলেক্ট করলাম। এই যে দেখতে পাচ্ছেন অবশেষে আমার এটা কিন্তু আমার চেহারাটা দেখা যাচ্ছে, তার মানে এটা কানেক্ট হয়ে গেছে এবং এটা হচ্ছে রঙিন একেবারে। তো আপনি এই ইসবিজের যে আমি যে ক্যামেরাটা কিনছি এটার মডেলটা আমি লিখে দিব। তো এর অনেকগুলো ফিচার রয়েছে, মানে এত অল্প টাকায় এত ফিচার, আমি আশ্চর্য। এটা আমি খুবই খুশি আমি যে এটা পেয়েছি। তারপরে এটা একটা পাসওয়ার্ড সেট করতে হবে। তবে এই পাসওয়ার্ডটা যেন ভুলেও আপনি কোনোভাবে মানে নষ্ট না হয়। পাসওয়ার্ড কিন্তু আবার নাকি যদি পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে কিন্তু আবার নতুন করে নাকি পাসওয়ার্ড করতে গেলে টাকা লাগবে। ওটা নাকি সবগুলো ডিলিট করে কিভাবে কিভাবে জানি করা হয়, এটা ওই দোকানের লোকেরা বলেছে। এই জন্য পাসওয়ার্ডটা খুব সাবধানে যেটা দিবেন এটা কয়েক জায়গায় লিখে রাখবেন, যাতে করে পাসওয়ার্ডটা ভুল না হয়।
দেখতেই পাচ্ছেন যে এরপরে আমরা এটাতে মেমোরি সেট আপ করতে পারবো, মেমোরিতে জমা হবে সকল তথ্য। আপনি যখন তবে আরেকটা জিনিস, এটার একটা প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে কারেন্ট চলে গেলে কিন্তু আপনার এটাতে কোনো কিছু আপনি দেখতে পারবেন না। হয়তো মেমোরি বের করে মেমোরি থেকে খুঁজে খুঁজে দেখতে পারবেন, কিন্তু কারেন্ট থাকা অবস্থায় কিন্তু হোল হিস্ট্রি কিন্তু আপনি দেখতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন আমি বামে চাপ দিয়েছি, বামে ঘুরতেছে, ডানে চাপ দিয়েছি। এটা যখন আমি সেট আপ করেছি আমার বাড়িতে, বাড়ির ঠিক মাঝখানে সেট আপ করেছি, যাতে সব দিকেই কম বেশি দেখা যায়। আবার এখানে আপনি কিন্তু নির্দিষ্ট জায়গায় জায়গায় কিন্তু লোকেশন সেট করে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এই যে লোকেশন সেট করে দিব, 4টা লোকেশন দিয়েছি। অর্থাৎ আমি যে একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি, এটা হচ্ছে উঠান, তারপর হচ্ছে একটা হচ্ছে এই পাশের আপনি যে বাম পাশে প্লাস আইকন রয়েছে উপরে গোল গোল মার্কে, এখানে করে কিন্তু আপনি এইভাবে সেট আপ করতে পারেন। তো আমি যদি দেখতে পাচ্ছেন যে এটাতে আমি ক্লিক করেছি, এটা উঠান, আমার বাড়ির যে উঠানটা আছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে এখানে কভার করতেছে। ওই যে পকেট গেট সহ একবারে টোটালি এই করতেছে। আমি যদি অন্য একটা এখানে যে 4টা লোকেশন রয়েছে, এই 4টা থেকে যে কোনো আরেকটা সিলেক্ট করে দেখতে পাচ্ছি, সবার নিচে যেটা আছে এটা সিলেক্ট করবো। এইখানে দেখুন যে আমার রুমের দরজা এবং হচ্ছে ওই পাশে যে গেট, সিঁড়ির নিচে যে গেটটা, ওইটাও দেখা যাচ্ছে। অর্থাৎ এখান দিয়ে সিঁড়ির উপর নিচে সবটা দেখা যাচ্ছে, টোটাল কভার। রাতে যখন মন চাবে এই দিকে দিয়ে রাখবেন, যখন মন চাবে অন্য দিকে দিয়ে রাখবেন। যেহেতু এটা ডোম ক্যামেরা না, ডোম ক্যামেরা হলে কিন্তু সবটাই আসে, বাট এটাতে কিন্তু সবটা আসবে না। তো এই পাশে দিলে এরকম ভাবে আপনি যে কোনো ভাবে কিন্তু ডান বামে ঘুরিয়ে নিতে পারবেন। তো এইটার প্রাইসটা হচ্ছে আপনার মেমোরিটা হচ্ছে 1000 টাকা, 128 জিবি এইচডিজি মেমোরি। তারপরে হচ্ছে এই আমার যেই ক্যামেরাটা নিয়েছি, সেই ক্যামেরাটা নিয়েছে হচ্ছে 2200 টাকা। এটা নেট প্রাইস। আপনারা কিন্তু এমনি তাদেরকে দর কষাকষি করে লাভ নেই, কারণ নেট প্রাইস থেকে তারা ছাড় দেয় না। নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, রেকর্ড করতে পারবেন, স্ক্রিনশট নিতে পারবেন, তারপরে কথা বলার জন্য এই যে দেখতে পাচ্ছেন যে মাইক আইকন রয়েছে, এখানে ক্লিক করে কিন্তু আপনি সরাসরি আপনি বাসাতে কথা বলতে পারবেন। আপনি যখন এইটা মাইকে ক্লিক করবেন তখন কিন্তু আপনার কথাটা ওইদিকে শোনা যাবে, আর এমনিতে কিন্তু সর্বদাই কিন্তু আপনার বাসার কথাটা আপনার মোবাইলে চলে আসবে। তো খুবই সহজ এবং খুবই, আমি বললাম কি যে অল্প টাকার ভিতরে এত সুন্দরী এবং হিউম্যান ডিটেক্ট। আপনার বাসায় যখন কোনো মানুষ নড়াচড়া করবে, সামনে ক্যামেরার সামনে দেখেন, তখন দেখবেন যে এখানে কিন্তু আবার ক্লাউডও কিনা যায়, যেটা আপনি পরবর্তীতে মেমোরি না থাকলে মেমোরি যে চুরি হয়ে যায় বা কোনো কিছু, তো ক্লাউড থেকে কিন্তু, অর্থাৎ ওদের একটা স্টোর থাকে, ওই স্টোরে কিন্তু আপনি পাবেন এই বিভিন্ন ব্যাকআপ রেকর্ডগুলো থাকবে। তো আমার তো কিছু করি নাই। তো আমি এই যে দেখতে পাচ্ছেন মানুষের আইকন যেখানে রয়েছে, তার মানে এই ভিডিওগুলো যখন আমি চালু করব বা এখানে যখন যদি আমি দেখব, তখন দেখবো এই ভিডিওতে কে কে হেঁটে গিয়েছিল বা কে এসেছিল, কে গিয়েছিল। এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আপনি যখন রাতের বেলায় ভিডিওটা করে রাখবেন, অন করে রাখবেন, দেখেন লাইট অফ থাকবে। নর্মালি লাইট অফ থাকবে, যখন মানুষ কেউ কেউ নাড়াচাড়া, কোনো কিছু নাড়াচাড়া হবে, সামনে আসবে কেউ, তখন কিন্তু লাইটটা জ্বলে উঠবে। এখানে দেখতে পাচ্ছেন যে টুডে, একদিন আগে, একদিন পরে, এই সমস্ত ভিডিও কিন্তু আপনি এখানে রেকর্ড ভিডিওগুলো 24 ঘন্টার ভিডিও কিন্তু দেখতে পারবেন। তো এটার টোটাল মূল্যটা বললাম আমি, যে টোটাল 3200 টাকা খরচ হয়েছে। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন, এবং কোনো প্রকার প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।